না এ মাসে তো আমি ওবিসি নতুন আইছি, মিটারে তো কোন জায়গায় কি হবে নি আর কি লিখে গেছে আগের মাসে ঝামেলা বাদি ঠিক গেছে কি না, নাকি মিটারের দিক যাই গেলি তারপর বোঝা যাবে। মিটারটা দেখতে পাচ্ছি সরকারি দিলেও সেটা কিরাম নোংরা জায়গায় লাগিয়েছে, এ তো একেবারে দিচ্ছে তাই এবার আর মানুষেরা আসলে এরকম নোংরা টাইপই নাকি মিটার লাগাবে ঘরের সামনে যাতে একটু বাড়ির দিকে একটু লোকেশনটা দেখা যায়, যা অনেক কিছু বোঝা যায় মিটারে কোনটা কি করেছে। তো যদি ঘরের ভিতরে লিখতো, ঘরের ভিতরে যদি লাগিত তা নয় বাড়ির দিকটা আগিয়ে না একটু কম কম করা যেত। আমার আবার ওবিসি বলতেছে কারেন্ট বিলের একটু সংকট আছে, একটু তো বেশি তো লিখতে হবে, না লিখলেও তো হবে না। সত্তর উঠে দে পা ঢুকি দেয় একটু বেশি করে দেই, 75-এর গায়ে দেই, 75 না লিখলে তো হবে না। আমার তো আর মিটার যাই হোক, আমার নেশা তো আমার ঠিক মতন করে যেতে হবে। দেশে তা সরকারটা দাবি সিগারেটের এত দাম তুলেছে, তুলেও তার দেশের দুরবস্থা, তারপরে নেশার দিনের দাম বেশি উঠলেও তো কিছু করার নেই, তাই নিয়ে তো যাতেই হবে। আমার এই কাজ রে সে ওবিসি তাড়াহুড়োর মধ্যে কি লাইট দিতে আসলাম না কি করলাম, এটা তো বাড়ির ভিতরে যদি রেখতে তাও তো লাইট চাই না ভাবির কাছে, তাও তো হবে না। এখন মিটার দেখে যদি বাড়ির খোলে যায় তাও তো একটা কেস খেয়ে যেতে হবে না, বাড়ির খোল যাওয়া যাবে না, ধরিয়ে তো টানি তা বিনা ধরাই দেখাচ্ছে একটু টেনে ধায় একটু দুধের ঘোলটা হইলো ঘোলে মিটুই ওই হোক কোনো রকমে থাক, 5টা টাকা তো বেঁচে গেল, পরে আরেক জায়গায় আর একটা দিক পারবো, দেখি এই বাড়ির দিক যাই। সব নোংরা দেখছি, যেদিকে ঢুকতেছি খালি নোংরা, এ গেছে সরকারি জিনিস ভালো জায়গায় লাগায় না, এরকম পরিবেশে কেরা মিটার টিটার দিক বলে আমি বুঝিনি। সন্ধ্যের আগে বাতি জ্বালায় না, এদিক বিলে ওঠে না, খালি কারণ নেওয়ার জন্য পাগল, এদিক লিখতে আলি থেকে মাথা তার কেটে যায়, দেখ আমার ঠিক লেখা লিখেই যেতে হবে, মিটারে যা বিল উঠুক তাছাড়া কম বেশি চালিয়ে যেতে হবে। কারেন্টের মিটার এরা যত মানে এ জায়গায় লাগিয়েছে যেখান জায়গায় যাওয়াও যায় না, এমন জায়গায় লাগিয়ে দিয়েছে। বিল লিখতে আইলু তা যা কষ্ট, আমি 64টা জেলায় বিল লেখা লোক, তা আমি কোনো গ্রামে এরকম বাজে জায়গায় মিটার লাগাইতে আমি দেখিনি। বাড়ি তো কারোর দেখতে পাচ্ছি না, তা দূরি তো একজন কাজ করতে দেখিনি, একটু দেখি। ও ভাই কি হয়েছে? কারেন্টের মিটার কোনে তোমাদের? কারেন্টের মিটার কোন দেখি? পানির মিটার তো 1 মাস আগে ফ্রি করে দিয়েছি, আমার তো ফ্রি চালাচ্ছি, তা তুমি আর কোন অফিসে এসো? কালা ঢালা না বয়রা টয়রা তো দেখি চোখ তো সব ভালো রয়েছে, চোখই তো দেখতে পাচ্ছে, কাজ বন্ধ করছে কানে দিকে না ভাই। কারেন্টের মিটার কারেন্টের আমরা হেরিকেন টেম দিয়ে বাদ দিছি, তেল আমরা এখন তেলের চালাই রে। একটা রে তো শুনতেছে, আর একটা তেলও আমার দরকার নেই, পানিও আমার খাওয়ার দরকার নেই, আমি যে কাজ করতে আইছি আমার কাজ আমি করি, আস্তে আস্তে বাড়ির দিক যাই, এই গ্রামের লাইন ভালো না। বাবু ভাই কারেন্টের মিটার, কারেন্টের মিটার। ও মিটার, মিটার তো আমার এখানে একটা রয়েছে, তুমি কোন মিটারের কথা বলতো? ওই যে আলো আলো ডুম জ্বলে না, ডুম ফ্রিজ লাইট ঘরে, ওই মিটার কারেন্টের মিটার। ওই কারেন্টের মিটার ওই দিকে, তা চলো দিন দেখি, আমার তো দেখি, যাও দিন দেখি। ভাই তোমাদের মিটার কই? ওই মিটার ওই টিনির গায়ে আছে। তোমার গায়ে মিটার? এই ভাই বাড়ির সামনে নোংরা আবর্জনা রেখেছো, এই মিটার দেখতে গেলে যা কষ্ট, ফুট প্যান্ট পরিয়ে পরের তারিখে লঙ্গিন পরিয়ে আসতে হবে, নয় হাফ প্যান্ট পরিয়ে আসতে হবে, নয় তোমার গায়ে গ্রামে এইছে এই শুট প্যান্ট কোট টোট টাইটা এইছে কে কাজ, তোমার গ্রামের সরকারি শুট প্যান্ট গ্রামের লোক বোঝে না,
এই ভাই, আমার কিছু বোঝাই বলতো না ভাই তুমি? বোঝাই গেছে। না 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 ভাই কিছু না, ও তোমরা বলছো। এরা ভাই হাত ধরলি কেন? ভাই তোমরা এই কি কোন যাই টিপে এই তারে গুতো তুতো দে, এই বিল যা বাড়াও না, বিল আমরা মোটে শোধ করতে পারি না। এত বিল ওঠে কারণ তোমরা এই গুতো তুতো দেওয়া কোন জায়গায় দে, এই বেশি পয়েন্ট তোমার কই। আরে সুমন্দি, আমরা কি এর গলে গুতো মেরে কি শর্ট খাইয়ে মরবো? সরকারি চাকরি করতে আইছি কি বলি কি আমরা কি জীবন দিতে আইছি না? ভাই যে দূরিতে দেখো, ওই ধারে কাজ মরে যাওয়া যাবে না, আমার মা মারবে না, ওই মিটার টিটার খারাপ হয়ে গেলি। এই দূরিতে দেখো তুমি। এ কি যন্ত্রণায় পড়লাম আমি, বিল লিখতে গিয়ে ওই জায়গায় এক জায়গায় লিখলাম গোবরের খালায়, এখানে তো মিটারে হাত দিতে হচ্ছে না কেন ভাই? এ কি আইবুড়ো মাই নাই যে এর গায়ে টাচ করলে বিপদ হবে? ও ভাই তুমি লিখতে যাও, এই কি দূরিতে এই গেলে ওই ধারে ওর গায়ে হাত দেওয়া যাবে না একদম ওরে। তোমরা এই কোন জায়গায় টেপ বা টিপে পয়েন্ট বাড়িয়ে এই বিল নিয়ে দেওয়া বেশি করে। তা তোমার বাড়ির বউ মনে করো করি, তুমি একটু টেবো দিন দেখি, আমি একটু দেখি কি উঠতেছে। ও বাবু, ওর গায়ে আমি হাত দিচ্ছি না, ওর গায়ে কারেন্ট কারেন্ট। তুমি এই দূরিতে দেখে লেখো। কি যে লেখ পানি আমি, বিলটা রকিয়ার, তা লিখে তুই রকিয়ার মা সৈন্য সৈন্য সৈন্য। থাক দেখি এইটাই চলুক, আমি এই গ্রামে আমার হয়তো চাকরি বাদ দিয়ে হয়তো রিটার্ন হয়ে ওই দেশে গিয়ে আবার মাটিকে কি খাতি হবে। কি গ্রামে আমি বদলি হলাম, আমি তো বুঝলাম না। তো চশমায় তো ভালো দেখা যাচ্ছে না, চশমা কি ময়লা পড়লো না কি? আমার সে সাইকেল তো দেখতেই নে, সাইকেল গ্রামে কি চোর চামটা টামটা আজ নাই না, ফেরিয়াও লাইলো দুটো দিলাম, আমার সাইকেল ফান্ডি সাইকেল বুঝিয়ে না চলে যাই তো। আল্লাহ, আমার যে সাইকেল হয়েছে তুই না রে, আল্লাহ আমাকে সাইকেল চুরি কিনে গিয়ে আমি এখন অভিজিৎ কিংবা আর 5,000 জায়গায় কিংবা কি কারেন্ট বিল দেখো। হায় হায় রে আল্লাহ, রে কষ্ট মেনে নেওয়া যায় না, চড়বি আমার হিরো সাইকেলে, আমার রডে বসিয়ে বেল বাজাবো, আমার রডে বসিয়ে আর ভাই আমার আর সুট প্যান্ট পরি, গ্রামের লোক সুট প্যান্টের মর্ম বোঝে না ভাই। আমার বাড়ি তো বরিশালের দিকে, আমি তো এইলাম কারেন্ট বিলি চাকরি করি, অভিষিক্ত এইলাম লিখতি। তারে ভাই তোগাই গ্রামের লোক যে চোর চামচা টামচা এখানে আছে, আমি তো জানতাম না ভাই। সাইকেলটা এই জায়গায় রেখেছিলাম, তাই আমার যে সাইকেলটা রে ভাই চুরি করে গিয়া, আরে ভাই পাবেন না ভাই, এই গ্রামের লোক সব গাঁজা কর মদ কর। ভাই তাও সাইকেল আর পাওয়া যায় না না ভাই। ভাই যাই, আমি তো 7 টাকা দেওয়া না, আমিও খুব অবস্থা আমার ভালো না, গরিব মানুষ, কাজ কাম করি, ওই বাপটা দেখে কৃষি কাজ করে খাই, আমি একটা কোম্পানির চাকরি করি। তা ভাই সাইকেলটা একটা ব্যবস্থা করে দেওয়া যায় না 7 টাকায়? না ভাই ব্যস্ত করতে যাই করে 100 টাকা দেওয়া নি গ্রামে, তো কেরা কি করে, কেরা কোন নেশা টেশা করে আমি তো জানি নে, তুই তো সবাই চিনিস, তুই একটু সাইকেলটা খোঁজ দেখ না, সাইকেলটা ভাই আমার মিলি টিলি দিতে পারিস কিনা, তুই আমার ধর্মের ভাই, ভাই একটা ব্যবস্থা তুই আমার কর। আচ্ছা ভাই ব্যবস্থা করবো না, একটু পরে। তাহলে ভাই আমি এই যাই দাঁড়াবো, তুই একটু খোঁজ টোজ করি নে দেখবি। হ্যাঁ ভাই, করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে তুই যা আমার একটু খোঁজ নিয়ে দেখিস ভাই, আমি তুই না আসা মন তাই যাবো, ইচ্ছা বলো। আচ্ছা এ ভাই, তোর গাঁজা মাথা তো খাস না, ওই কারেন্ট লাগা সাইকেলটা নিলে ভাই 100 টাকা। শোন, উল্টা উল্টা কথা হয়নি, কারেন্ট আমার সাইকেল আমার নির্জন দেখতেছি না, মাল খাচ্ছে, পিনি কুটে রয়ে গেল, ঝামেলা করিনি, যা টাকা মারিছি 100 টাকা কিছু হয়, আর মাল কিন্তু 100 টাকা হয় না, পিনি কুটে রয়ে সামনে যা, বেরা যা, টান। ভাই তো এইটা দেখি, আমি একটু উঠে দাঁড়িয়ে দেখি ভাই, এটা ব্যবস্থা হয়েছে ভাই? না ভাই, ও গাঁজা কর, ও দেখছে না ভাই, ও অনেক করলাম ভাই, তা হবে না। তা এই গ্রামে শেল কুকুর উৎপাত খুব ভাই, আবার রাত্রি সেগুলো ইয়েটা কেটে নিতে পারে, তা আপনি সেগুলো মারা ঘুরে যান ভাই। কেন আমি কি রাত করলি কি আমার সুট প্যান্ট টানো কেড়ি নেবে না এরা? হ্যাঁ ভাই, বিরাট খারাপ ভাই। ভাই গ্রামে তাহলে যে আসে তার সব কি এইরকম হয় না? হ্যাঁ ভাই,
আসলে এ গ্রামের খুব দুরবস্থা, এরা আসলে ভদ্রতা বোঝে না, হ্যাঁ ভাই, এরা খুব প্যান্ট আইটা এরা কিছু বোঝে না, আমি যা বুঝতেছি। আল্লাহ, আমি ওই অভাবের মধ্যে এই যে সাইকেলটা হারালাম, আমার ফুট প্যান্ট টাইও খুলি নাই বুঝছেন না, হ্যাঁ ভাই, দরকার নেই আমার ঝাইয়েছে ভাই, আমি তাই না কেটে পড়ি 2-4 জায়গায় বিল টিল লিখে আমার আর সাইকেলটা ছড়িয়েই গেল, এই জায়গাটা কারেন্ট বিল লিখে চলে যাবো, আর মন মতো ভালো না। এটা তো উঠেছে 45 ইউনিট 5, তা তো কত লিখবো না, এই লোকের মোয়ায় বাড়ির দিত, আমার নিজের মোয়ায় বাস গেছে, আমি আর ওই বারডোয়া লেখা আর আমি আর লিখবো না, আমার যা হয়েছে সাইকেল চুরি করে গাদা করে পাল্লাই পড়িয়ে আমার এটা শিক্ষা হয়ে গেছে যে আসলে এই সাইকেল আমার কর্মফলে চুরি হয়ে গেছে, আমি আর এই দুর্নীতি কাজটা আর আমি আর করবো না। পানি খাওয়াও লেগেছে, দেখি বাড়ির দিক যাই দেখি 2-3টার মধ্যে একটু পানিও খাওয়া লেগেছে, শরীরটা একটা ট্যাঙ্কেজ না দেখতেছে, আসলে যাই দিন দেখি পানি টানি আসছে বাড়ি। আজ রাইতে তোমার আমার খেলা কারণ বিল লিখতে এসে এই গ্রামের লোক সাইকেল চুরি করিয়ে আমার গায়ে ফেলি দেবে না। আমিও ছোটবেলাতে কম নেশা টেশা করিনি, আমিও গাঁজা করে একদম লিডার শুনলাম, এখন বাড়ির দিকে পানি নিয়ে খাইয়ে এই সাইকেলে আমার কেটে ভর্তি হবে। হ্যাঁ, আমার তো আর অফিস পর্যন্ত যাওয়া লাগবে, তাই না? সাইকেল আমারই মনে করি আমি খাতা খাতা রেডি করিয়ে দিই, লোকজন মনে করে এটা অফিসের সাইকেল। পানি তো খাওয়া লেগে সাইকেলটা তা চুরি হয়ে গেছে, অফিস পর্যন্ত যে কেমন যায়, তো বাড়ি একটু পানি খাবো, তা বাড়িটা ফাঁকা ফাঁকা বানা লেগেছে, দেখি কেউ আছে কিনা। ও ভাই, না ভাই বলা যাবে না, বাড়ি যখন ফাঁকা ফাঁকা লেগেছে তাহলে ভাই নি ভাবি মনে বাড়ি আছে, ডাকবি দেখি দিন, দেখি ভাবি উত্তর দেখি। ও ভাবি, ভাবি বলতিস কি এ বাড়ি ফাঁকা ফাঁকা লেগেছে, বাড়ি গিয়ে আপনি একা থাকেন নাই নাকি? আমি ও কথা বলছি রে ভাবি, ওই যে আপনার ভাই 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 হ্যাঁ হ্যাঁ, শালা রে, তাহলে তো কাজ দিচ্ছে যে এই বাড়ির নিচে বাড়ি থাকে না, আর বাড়ি ফাঁকা ফাঁকা, সাইকেলটা তো আমার চুরি করে গিয়েছে, তাহলে তো এই বাড়ি পানি খেয়ে সাইকেলের টাকা কি করি। একটু পানি দেওয়া যাবে? পানি আরে ভাবি, আপনার হাতটা তো খুব নরম যে, মাশাআল্লাহ, দেখতে তো আমি খুব সুন্দর। ছেলে ভালো শুধু রাত্রে একটু খালি, ওইটা আপনার ছেলে বাচ্চা টাচ্চা হয়নি? ভাইটাকে বাইরে তার হবে কেমন, ও ছুটি তো বাড়ি টাড়ি আসে না, তো হয় নাই বলেছি যে বাইরে না, ওই না। আরে কি সুন্দর আড্ডা মারো। তাহলে আসি আমি ওই 5 তারিখ, আবার 1 মাস পড়ার আগে কারণ বিল লিখতে আসবান, আর আমি আসবানি এসে আবার দেখা টেকা পয়সা যাবানি। বাড়ি তো দেখছি কেউ নি, সাইকেল তো আমার চুরি হয়ে গেছে না, কপালে যা আছে আছে, আমিও কি সাইকেল এই গ্রামে চুরি যাওয়া লোক নাই, এই সাইকেল নেই আমি টান দেবো, কপালে যা আছে। জনি চড়বি আমার হিরো সাইকেলে, আমার রডে বসিয়ে বেল বাজাবো, আমার সেই কারেন্টের লোকটা না? হ্যাঁ, সে কারেন্টের লোক যে, ও সাইকেলটা তো আমরা বেঁচে খাইছি, তো খাওয়াই গিয়ে গাছ আমাদের গাঁদা খাইয়ে, সেই আবার নতুন সাইকেল নিয়ে আসছে, সাদেক স্যার বাড়ির সাইকেল না, এই ওর দিন দেখি। কারেন্টের ভাই, দাঁড়াও 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 দাঁড়াও,
কি বেরা ওরা দেখতিস কেন আমি কি ধরা খেয়ে গেলাম না আমার সাইকেল তো চুরি হয়ে গেছে কি হরানটা কি জানি আজকে এসে দেখবার বাড়ির সাইকেল না কি রে সেইরাম দূর বাবু তোমরা কি দেখতো আরে ভাই এ সাদেকবার বাড়ির সাইকেল যে কি ভাই সাদেক ভাই সাইকেল এই তো আমার সাইকেল তুমি কনে পেয়েছো সাইকেল তুমি লাভও দেখে নিছে দেখি তুমি সাইকেল কনে পেয়েছো আগে শুনি তোমার কাছে তুমি লাভও হয়ে গেল আজকে তো একটা অঘটন হয়ে গেল যে ভাই ওই দুঃখের কথা হইলো সত্যি কথা কন মারবা না তো ভাই না ভাই তুমি সত্যি কথা বলো কি ঘটনা হয়েছে কি সত্যি কথা বলো ওই আমি এইলাম এবার নতুন বুঝলো আগে তো ওই নতুন চাকরি বাকরি করতাম এবার নতুন আইসি গ্রামে লিখতি এখন ওই আমার সাথে সাইকেলটা ভাই এই গ্রামে তো চুরি করে গেছে তা আমি ওই বাড়ি গেলাম না দেখলাম একটা ফাঁকা জায়গা সাইকেল করিয়ে দিয়েছে এখন বুঝতেই তো পাইতাম আমার অভিষেক তো কষ্ট করে যাচ্ছি আমি তা সত্যি কথা বলছি ভাই আমি চুরির নিয়ত করে নেইনি আমি ওই মনে করি বা অফিসই নে যাই নে কালকে পৌঁছি তো আমি গাড়ি ঘোড়া তো পাওয়া যাবে না তাই না ভাই কিছু মনে করি আমার সুবিধা আমরা তো গাঁজা কর কি গাঁজা করে উপরে মাল যে আমার গ্রামে থেকে না ভাই কোনো কথা হবে না তাকে চেক করে দেখি এইটা নেই আমার কালকে না যাইতে হবে রে দেখা করতি তারলিঙ্গির সাথে মানিয়েস বলো তারলিঙ্গির সাথে আমার কোনটা বিশাল কষ্ট করি 1 মাসের বেতন দেখি ভাই ওরম বললে হবে না আমরা কি মালের মাল তুমি এই আমাকে গ্রামের থেকে নিয়ে যাচ্ছ মার ঠাপিয়ে দেবো ভাই সাইকেল দেবো তোমার সাইকেল তো আমি ঠাপিয়ে দেবো সাইকেল তো আমি দিয়ে দিচ্ছি ভাই আমার কোনটা দাও ভাই না ভাই কোনো কোনটি হলে হবে না ওরে তুই সামনে লি আমি কি করবো আমরা জানুন তো तारा किस्मत আমি এখন চশমা নাই ও কি সিঙ্গা নাই না কি কেউ আমার করলে গাড়ি আমার দেয়া করতে ভাই আমার রে ভাই অনেক কষ্ট করি শর্মাটা কি ভাই ভাই আমার এলাকা থেকে তুমি সাইকেল চুরি করে আসছো এই গাঁজা খাচ্ছি আল্লাহ আমার সেরকম কি হবে আমি তো দেখাবো আমি বুকের ব্যথা ভাই আমার ভাই আমার ভাই আমার ভাই আমার তো চাকরি থাকবে না সব তো করি না যে আমি খাতাটা নেই অন্তত সবাই তো সব খাতে নিয়ে গেছেন খাতা ভাই 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 খাতা দে তুই মাসে 1 মাসে 9000 টাকা বিল ছাপাইছি খাতা দে ভাই আমি তো বিল ধাবাইনি তোর মিটার থামিয়ে তা আমি কি করব আমার একটা বাড়ি একটা ডুম দাও না 900 টাকা বিল লিখেছি ভাই আমার খাতা ভাই না আমার চাকরি থাকবে না ভাই মায়া মায়া লাগতেছে দে ভাই দে খাতাটা দিয়ে দেবো দে ভাই দে ভাই আমার জীবনটা বাঁচবে আমি চাই খাতাটা দাও তাই কি দেবো ভাই তুই ওই চিকেনটা দে